তো গাইস, এ হচ্ছে দাদা বিবেক জোদ্দার। আর এই যে দাদা এদিকে আসেন, এই যে হচ্ছে দাদা কি জানি সম্রাট জোদ্দার। তো রক্তের সম্পর্ক ছাড়াও যে আত্মীয়তা হয়, বন্ধুত্ব হয়, তার প্রমাণ হচ্ছে বিবেক দাদার সাথে আমার ফেসবুকে পরিচয়, এবং তারপর থেকে দাদার সাথে শুধু ফেসবুকের পরিচয়ের যে বন্ধুত্ব সেটা না, পুরো নিজের ভাইয়ের মতোই। দাদার বাড়ি কিন্তু আমার এখান থেকে অনেক দূর বলতে মাগুরা, পুরো ডিস্ট্রিক্টের শহরের প্রপারে কাছেই তো না, ভাবেন এখান থেকে 100 কিলোমিটার দূরে। তো দাদা ইচ্ছা করে আমার বাড়িতে আসছে, যদি আমি দাদা কাছতে বলি না আমার বাড়িতে। দাদা ভালোবাসার টানে আমার কাছে ছুটে আসছে, এটা বললেও ভুল। আসলে আমি দাদাকে কতটা ভালোবাসি অনেক অনেক। তো যাই হোক, দাদা বেড়াতে আসছে, আর আমরা দুই ভাই চলে আসলাম মাগুরা শ্রীপুর থেকে দাদার সঙ্গে দেখা করতে। না, এটা ভুল, আমার সাথে দেখা করতে না, আসলে জাস্ট ভালোবাসার টানে আসছে, এছাড়া আর কোনো কিছু না। এমনি যে আপনারা যদি ভাবেন যে ফেসবুকে পরিচয় বলে দেখা করতে আর সেলিব্রিটি, ভাই আমি কোনো কিছু না, উনি আমার ভাই। এই যে আরেক ভাই, বললাম না রক্তের বন্ধন ছাড়াও যে ভাই হওয়া যায়, আত্মীয় হওয়া যায়, তার প্রমাণ হচ্ছে বিবেক দা এবং এই যে সম্রাট দা। তো সবাই দাদার জন্য আশীর্বাদ করবেন, তারা যাতে ভালো থাকে, আর আমার জন্য আশীর্বাদ করবেন যাতে ভালো থাকি। ঠিক আছে দাদা, কেমন লাগতেছে আমাদের এখানে? অনেক ভালো লাগতেছে, চাইলে আপনারা আসতে পারেন। গোপালগঞ্জ, কাশিয়ানি, রামদিয়া, নড়াইল, গ্রামের নাম নড়াইল। আসলে দাদাদের নিয়ে আমাদের যে গ্রাম আপনাদের তো দেখাই মাঝে মধ্যে, সেই গ্রামটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। জানি না দাদা বাড়িতে দিয়ে কি কি দুর্নাম দেবে, কারণ পচা জায়গা। আমাদের এখানে আসলে ভালো জায়গা না, একেবারে ডোবা অঞ্চল। যারা ঠিক আছে, গ্রামকে ভালোবাসেন অবশ্যই এই রামদিয়া আসতে হবে। তো হ্যাঁ, আপনারা যদি কেউ আসতে চান, অনেকে কমেন্ট করে যে দাদা তোমাদের ওখানে যাব, তোমরা নেও না কেন বা বলো না কেন। আসবেন, সবাই আসবেন, সবাই আমার বাড়িতে নিমন্ত্রণ। আসেন, পারবেন না? আপনাদের এলাকায় নাই? এই যে দেখেন, সেই কাঠের ফল দিয়ে দাদারা আটতেছে, আর মনে মনে ভয় পাচ্ছে যে পরিটে যায় নাকি। তো দাদারা আসলে আমাদের বাড়িতে এসে কষ্ট পাচ্ছে, কারণ তাদেরকে যে যত্ন করার প্রয়োজন সেই যত্নটা আমি করতে পারছি না। শুধু ভাত, লবণ ভাত আর কি, হ্যাঁ সেগুলো দিছি, সেগুলো দাদা খাচ্ছে। দাদা কষ্ট নিয়েন না, ঠিক আছে? এগুলো খাচ্ছি তো না দাদা, এটা কই কি আপনার যত্ন করতে পারলাম না, তার জন্য সরি, দুঃখিত। আবার আসবেন, আবার দেখা হবে, আবার আড্ডা হবে, একসাথে খাওয়া দাওয়া হবে, ফিরে যদি ভগবান বাঁচায় রাখে আপনাদের সাথে আবার ভালো কিছু হবে। কি দাদা, বিবেক দা, ঠিক আছে? ঠিক আছে দাদা ঠিক আছে, ওকে।